ভাইরে ভাই, অসাধারণ খেলা দেখালো বাংলাদেশ। হামজা চৌধুরী কি জিনিস দেখলো ভারত। সুনীল ছেত্রীকে পুরো ম্যাচ খুঁজেও পাওয়া গেল না এক হামজার কারণে। তবে আক্ষেপ, দুইটা চান্স মিস না করলে হয়তো জয়টাও পেয়ে যেত। ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য হয়েছিল দুর্দান্তভাবেই। বাংলাদেশের একের পর এক আক্রমণ এবং ভারতের পরপর তিনটা ভুল যেন ভারতকে শুরুতে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। ম্যাচের শুরুতেই বাংলাদেশের তিনটা কর্নার এবং চারটা শটের বিপক্ষে ভারত নিতে পারেনি একটি শট এবং কর্নারও। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য আর ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদের একের পর এক ভুলের কারণে একটি শটও জড়াতে পারেনি ভারতের জালে। এরপর ধীরে ধীরে ম্যাচের মাঝামাঝি সময়ের আগে বাংলাদেশ যেন নিজেদের খেই হারিয়ে ফেলছিল। তারিক কাজী, রহমত, জনিদের একটু পরপর বল লুজ করার কারণে ভারত এগিয়ে যাচ্ছিল, কিন্তু গোলপোস্টে মিতুল মার্মা নামক এক বাজ পাখি থাকায় এবং ডিফেন্স লাইনের দুর্দান্ত পারফরমেন্স এবং হামজা চৌধুরীর ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, সফল ট্যাকেল যেন ভারতকে গোল থেকে বঞ্চিত করে রাখে। ম্যাচে সুনীল ছেত্রীকেও বাংলাদেশ ডিফেন্স লাইন এবং মিতুল মার্মা সুবিধা করতে দেননি। তবে ম্যাচের আকর্ষণীয় দিকটা বোধহয় বাংলাদেশি ফ্যানদের জন্য ছিল হামজা চৌধুরীকে প্রথম ম্যাচেই এত ভালো খেলতে দেখা। অন্যদিকে ম্যাচের সবচেয়ে খারাপ দিকটি ছিল বাংলাদেশের জন্য জনির মিস্ট্রি। জনি হয়তোবা শট না নিয়ে পাসটা দিলে বাংলাদেশ পেয়ে যেত একটি গোল এবং ভারতের মাটি থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারত ঘরে। ভাইরে ভাই, অসাধারণ খেলা দেখালো বাংলাদেশ। হামজা চৌধুরী কি জিনিস দেখলো ভারত। সুনীল ছেত্রীকে পুরো ম্যাচ খুঁজেও পাওয়া গেল না এক হামজার কারণে। তবে আক্ষেপ, দুইটা চান্স মিস না করলে হয়তো জয়টাও পেয়ে যেত। ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য হয়েছিল দুর্দান্তভাবেই। বাংলাদেশের একের পর এক আক্রমণ এবং ভারতের পরপর তিনটা ভুল যেন ভারতকে শুরুতে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। ম্যাচের শুরুতেই বাংলাদেশের তিনটা কর্নার এবং চারটা শটের বিপক্ষে ভারত নিতে পারেনি একটি শট এবং কর্নারও। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য আর ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদের একের পর এক ভুলের কারণে একটি শটও জড়াতে পারেনি ভারতের জালে। এরপর ধীরে ধীরে ম্যাচের মাঝামাঝি সময়ের আগে বাংলাদেশ যেন নিজেদের খেই হারিয়ে ফেলছিল। তারিক কাজী, রহমত, জনিদের একটু পরপর বল লুজ করার কারণে ভারত এগিয়ে যাচ্ছিল, কিন্তু গোলপোস্টে মিতুল মার্মা নামক এক বাজ পাখি থাকায় এবং ডিফেন্স লাইনের দুর্দান্ত পারফরমেন্স এবং হামজা চৌধুরীর ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, সফল ট্যাকেল যেন ভারতকে গোল থেকে বঞ্চিত করে রাখে। ম্যাচে সুনীল ছেত্রীকেও বাংলাদেশ ডিফেন্স লাইন এবং মিতুল মার্মা সুবিধা করতে দেননি। তবে ম্যাচের আকর্ষণীয় দিকটা বোধহয় বাংলাদেশি ফ্যানদের জন্য ছিল হামজা চৌধুরীকে প্রথম ম্যাচেই এত ভালো খেলতে দেখা। অন্যদিকে ম্যাচের সবচেয়ে খারাপ দিকটি ছিল বাংলাদেশের জন্য জনির মিস্ট্রি। জনি হয়তোবা শট না নিয়ে পাসটা দিলে বাংলাদেশ পেয়ে যেত একটি গোল এবং ভারতের মাটি থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারত ঘরে।